হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের এটা রিকোয়েস্টেড ভিডিও। তোমরা সবাই আমাকে রিকোয়েস্ট করছো যে তোমরা কি করে ডিবিটি লিঙ্ক করবে বা ডিবিটি ট্রান্সফার করবে একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে। তো তার জন্য তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। ওখানে তোমরা সার্চ করলে পেয়ে যাবে উমঙ্গ অ্যাপ, ঠিক আছে? ওখান থেকে তোমরা ইনস্টল করে নেবে। দেন অ্যাপটাকে ওপেন করবে। ওপেন করার সময় এখানে কিন্তু একটা এমপিন চাইবে। তো তোমরা তোমাদের পছন্দ মতো নাম্বার দিয়ে কিন্তু মানে পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে কিন্তু অ্যাপটা লগ ইন হয়ে যাবে। দেন তোমরা এখানে সার্চ করবে ভারত আধার সিডিং এনাবেল। তো দেখো এখানে কিন্তু উপরের যে লিঙ্কটা দেখা যাচ্ছে ওখানে তোমরা ক্লিক করবে। একটু সময় লাগতে পারে। দেখো এখানে কিন্তু উপরে হোমে লেখা আছে আধার সিডিং বা ডিসিডিং আধার ম্যাপ স্ট্যাটাস। তো তোমরা সবার প্রথমে দেখবে তোমাদের ডিবিটি লিঙ্ক করা আছে বা নেই। তো আধার ম্যাপ স্ট্যাটাসে তোমরা ক্লিক করবে। তো এখানে তোমরা তোমাদের আধার নম্বর দিয়ে ক্যাপচার কোড দিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করলেই কিন্তু একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা দিলেই কিন্তু তোমরা দেখতে পাবে। কারো এখানে দেখাবে যে আধার নাম্বার ডাজ নট হ্যাভ এনি মোবাইল নাম্বার, কারো দেখাবে ইনঅ্যাক্টিভ, কারো ফেইলর বা কারো দেখাবে ডিবিটি ফর এনাবেল, মানে এনাবেল ফর ডিবিটি দেখাবে। আর যাদের ইনঅ্যাক্টিভ বা ফেইলর আর দেখাবে তোমরা কিন্তু ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে। আর যারা মানে আরও অনেকে দেখাবে ডিবিটি লিঙ্ক করা আছে কিন্তু অন্য একটা অ্যাকাউন্টে করা আছে, সেই অ্যাকাউন্টটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে বা তোমরা সেই অ্যাকাউন্টে করতে চাইছো না, ঠিক আছে? তো তার জন্য তোমরা কিন্তু ডিবিটিটা ট্রান্সফার করতে চাইছো অন্য একটা অ্যাকাউন্টে। তো তার জন্য আবার তোমরা ব্যাক করবে, ব্যাকে যাবে। ব্যাক করার পর দেখো এখানে কিন্তু দেখাবে আধার সিডিং বা ডিসিডিং, এই অপশানটা ক্লিক করবে। তো এখানে দেখতে পাবে তোমরা এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবে। দেন এখানে রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং অপশানটা ক্লিক করবে। তো আমার যেহেতু করা আছে আমি আর করছি না। এখান থেকে তোমরা ব্যাংকের নামটা সিলেক্ট করে নেবে। এখন জানি না কেন করা যাচ্ছে না। তো তোমরা যারা ফ্রেশ একদম ডিবিটি লিঙ্ক করাতে চাইছো তোমরা কিন্তু প্রথমে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবে। যারা মানে সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, সেম ব্যাংকেরই অ্যাকাউন্ট, সেম ব্যাংকে অন্য একটা অ্যাকাউন্টে তোমরা ট্রান্সফার করতে চাইছো, ঠিক আছে? আর এটা হচ্ছে যাদের অন্য একটা ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা আছে তোমরা আরেকটা অ্যাকাউন্টে করতে চাইছো, তারা 3 নম্বর অপশানটাই চুজ করবে। দেন এখানে তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেবে, এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেবে। কনফার্ম দেওয়ার পরে যে বক্সটা আছে এখানে কিন্তু তোমরা টিক মার্ক দিয়ে দেবে। দেন এখানে ক্যাপচার কোড দিয়ে তুমি সাবমিট করে দিলেই আর একটা কিন্তু নতুন পেজ আসবে। হ্যাঁ অবশ্যই বলে দিচ্ছি, দেখো উপরে কিন্তু একটা টাইম দেখাচ্ছে 7 মিনিটের। তোমরা অবশ্যই চেষ্টা করবে এই 7 মিনিটের মধ্যেই করার। টাইম কিন্তু এক্সপায়ার হয়ে গেলে আর করা যাবে না, তখন আবার নতুন করে করতে হবে। তো সাবমিট করলে অন্য একটা পেজ আসবে, সেখানে কিন্তু অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন থাকবে, সেগুলি তোমরা যদি চাও পড়বে, অবশ্যই পড়ে করবে। দেন কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করলেই কিন্তু হয়ে যাবে। দেন তোমাদের ফোন নাম্বারে আবার একটা ওটিপি আসবে, সেটা সাবমিট করলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। একটা অ্যাকাউন্ট থেকে অন্য একটা অ্যাকাউন্টে কিন্তু ডিবিটিটা ট্রান্সফার হয়ে যাবে। হ্যাঁ আর একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু মানে এখানে কিন্তু সাকসেস দেখানোর অনেকের আছে, আমি দেখছি সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যাংক সিডিং স্ট্যাটাসে চেক করা যাচ্ছে। আর অনেকের কিন্তু কিছুটা সময় নিচ্ছে। আমি নিজেই যেমন 5 থেকে 6 ঘন্টা পর দেখতে পেয়েছি। আমি তো মানে অনেক খবর দেখেছিলাম যে আমার হয়নি মনে হয়, মানে আমি একটা ডাউটের মধ্যে ছিলাম, তারপরে দেখি যে হয়ে গেছে। তো চিন্তার কোনো কারণে অনেক সময় ব্যাংক মানে আপডেট হতে 2 থেকে 3 দিন সময় নেয়। তো বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই ছিল। দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।